দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী শফু উপস্থিত রয়েছেন। আমাদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির এবং এদেশের প্রখ্যাত অভিনেতা, সাবেক মেগা স্টার আশরাফুজ্জামান উজ্জ্বল উপস্থিত রয়েছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন। ডাক্তার লাবু ভাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং প্রখ্যাত চিকিৎসক শাকুর খান সহ, সেলিম ভাই সহ, ডাক্তার বাজার নির্বাহী কমিটির সদস্য ডাক্তার বাজার সহ, এবং দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। এখানে স্বাস্থ্য কর্মীরা রয়েছেন, নার্সিং ইনস্টিটিউটের এরা রয়েছেন, সবাই রয়েছেন। একটি গুরুত্বপূর্ণ দিবস ডাক্তারদের জন্য এবং স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত তাদের জন্য। এটা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস। কি বলছে আন্তর্জাতিক? না কি দিবস? বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিকই আছে, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, এবারের যে মূল থিম বা মূল প্রতিপাদ্য যেটি বলা হয়েছে, স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সব প্রাণ। অর্থাৎ এই থিমের মধ্যে বলা হয়েছে যে সবাইকে বিজ্ঞানের সাথে থাকতে, বিজ্ঞানের সাথে না থাকলে পরে আমরা সঠিক চিকিৎসা, সুস্বাস্থ্য এবং মানুষকে আমরা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারে না। আপনারা জানেন, এই যে টিকা, আজকে যে হামের প্রাদুর্ভাব, এই টিকার বিরুদ্ধে প্রচার করা হয়েছে এবং উন্নত দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের বিপুল প্রয়াস, সেখানে অ্যান্টি ভ্যাকসিন একটি গ্রুপ রয়েছে, আমি আর নাম ধরে বলতে চাই না। তাহলে বুঝুন, আজও সমাজের মধ্যে অন্ধত্ব এবং নানা ধরনের কুসংস্কার ছড়িয়ে রয়েছে। তো সুতরাং আজকে যে হামের যে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, এটাও অন্যতম কারণ। কিন্তু বিজ্ঞানের ফলশ্রুতিতে হচ্ছে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আজকের আধুনিক সরকার, পার্লামেন্ট, সংবিধান, এগুলো তো আধুনিক রাজনীতিরই বহিঃপ্রকাশ। সেই সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে দ্রুততম সময়ে যে কোনো মহামারী মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় উপকরণ সহ সেখানে পৌঁছানো। আমরা অক্সিজেনের অভাবে করোনা মোকাবেলায় অনেকের প্রাণ চলে গিয়েছে এবং করোনা নিয়ে আমরা দুর্নীতি দেখেছি ভয়াবহ। করোনার জন্য বরাদ্দ চাল, গম, তেল তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে, চৌকির নিচে পাওয়া গেছে এবং এই কারণে কত মানুষের জীবন চলে গেছে। আজকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, এই সরকার অত্যন্ত উদ্গ্রীব, এই সরকার অত্যন্ত কর্মতৎপর এবং কর্মতৎপর সরকার। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। গত মার্চ থেকে আপনার 12-13 মার্চ থেকে এপ্রিল পড়েছে, এর মধ্যে 138 জনের জীবন চলে গেছে। হটস্পট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ। এটা এক ধরনের মানে হাম বা মিজল এমার্জেন্সি ঘোষণা করে কাজ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়।